আমি ডক্টর হুমায়ুন। মাঝে মাঝে আমার মনে হয় তুমি অনেক কিছু জানো। ভিকি জাহেদের জাদুকরি নির্মাণ চক্র প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের পর দর্শকরা দ্বিতীয় সিজনের অপেক্ষা করছিলেন অধীর আগ্রহ নিয়ে। অপেক্ষার অবসান ঘটিয়ে ২৬ মার্চ আইস্ক্রিনের বিশেষ ঈদ আয়োজনে মুক্তি পেয়েছে ৮ পর্বের সিরিজটির দ্বিতীয় পার্ট, যা দর্শকদের নিয়ে গেছে আরও গভীর অন্ধকার আর মনস্তাত্ত্বিক গোলকধাঁধায়। ২০০৭ সাল, এক নিস্তব্ধ রাত। ময়মনসিংহের এক পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার খবর স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। কেউ বলেছিল এটি কোনো আধ্যাত্মিক সাধনা, কেউ বা বলেছিল এটি কোনো অন্ধকার ষড়যন্ত্র। এসেছিল হুমায়ুন, ও আবার এসেছিল। ১৫টা বছর ধরে ও চোখে শুধু অন্ধকার দেখছে। সেই হাড় হিম করা বাস্তব ঘটনার আঙ্গিকে নির্মিত হয়েছিল সাইকোলজিক্যাল থ্রিলার চক্র। প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের পর এবার দর্শকদের স্নায়ুর পরীক্ষা নিতে আইস্ক্রিন অরিজিনাল নিয়ে এলো চক্র ২। প্রথম সিজনে রহস্যের যে জাল বোনা হয়েছিল, চক্র ২ সিরিজে তারও গাঢ় অন্ধকারে রূপ নিয়েছে। ভেন্ট্রিলিকুইজম শুধু পুতুল খেলা নয়, আপনি যা বলতে পারেন না হিচকক তাও বলিলায় বলে দেয়। গল্পটি কেবল একটি পরিবারের মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এর পেছনে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সামাজিক কুসংস্কার এবং মানুষের ভেতরের গোপন অন্ধকারকে নিপুণভাবে তুলে ধরেছেন নির্মাতা ভিকি জাহেদ। চক্র ২ বা চক্রতে দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আমার পার্সপেক্টিভে আসলে কি হয়েছে হয়তো। সো এখন পর্যন্ত খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। আই হোপ যারা দেখেনি তারা দেখবেন এবং আমাকে আবার ফিডব্যাক জানাবেন। বিশেষ ঈদ আয়োজনে মুক্তি পাওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই বাজিমাত করেছে চক্র ২। ১ লাখের বেশি ভিউ এবং এর মোট ওয়াচ টাইম ছাড়িয়ে গেছে ১ মিলিয়ন মিনিট। সিরিজটিতে প্রধান চরিত্রে তৌসিফ মাহবুব ও আজমেরি হক বাঁধনের অভিনয় ছিল দেখার মতো। এছাড়া শাহেদ আলী, নাদের চৌধুরী, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরী, মেঘলা মুক্তা এবং মৌসুমী মৌয়ের মতো শিল্পীদের তুখুর অভিনয় সিরিজটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে ডার্ক হিউমার আর রহস্যময় অভিব্যক্তিতে প্রত্যেকেই ছিলেন অনবদ্য।